Paintings on the wall, inauguration of a tapestry exhibition at the Indian Museum. Surrounded by the white pillars of the Indian Museum, which were shining in the fading warm sunlight of the late afternoon, a small crowd of women, some with their friends and some with their children, gathered in a grassy patch on Saturday, 16th April. Braving the intense Kolkata heat, a group of survivors had gathered together to see the fruits of their labor. The event, organized by Swayam, was the result of 6 workshops and the collaborative dreams of 354 women survivors of violence. Anupama, a survivor who took part in this initiative, called it the Shopner Jal Bonar workshop for weaving dreams. And truly, the tapestry into which these women weaved in their dreams of a violence-free world left all the guests awestruck. Today, to see it is a very emotional moment, said Trina, senior designer at Swayam. The vividly colorful tapestry on exhibition is 41 feet long and 8 feet high, made up of hundreds of pieces of painted or embroidered cloth, all coming together to form one complete whole. This is the first time we are seeing the entire thing, for it was too big for our houses, joked the designer behind this brilliant initiative. প্রজেক্ট করেছি যেখানে আমাদের সঙ্গে যে মহিলারা কাজ করেন, যাদের সাথে আমরা কাজ করি, তারা কিন্তু তাদের প্রতিভা দেখিয়েছেন। যেমন ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমরা 2017 সালে একটা বিরাট বড় একটা ডিসপ্লে করা হয়েছিল, যেটার নাম ছিল ভয়েসেস অফ কারেজ অ্যান্ড সরো, উইমেন ইন দ্য ডার্ক স্পিক আউট। খুবই সুন্দর একটা, মেয়েরা তখন বলেছিল যে আমাদের জীবনে কী কী কষ্ট আছে আর আমরা সমাজকে কী বলতে চাইছি। তারপরে আমরা করেছিলাম আমাদের এই অফিসের যে দেওয়ালটা আছে সেটার ওপরে একটা মিউরাল হয়েছিল, যেখানে মেয়েরা বলেছিল যে আমাকে যদি সমাজ ছেড়ে দিত বা আমার পরিস্থিতি এমন হতো যে আমি যা চাইছি আমি করতে পারতাম, তখন আমি কি হতাম। আর সেখানে খুব সুন্দরভাবে মেয়েরা বলেছে আমি একটা প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া থেকে, অ্যাস্ট্রোনট থেকে, একটা গার্ডনার থেকে সব কিছু হতে চাইছি। খুব সুন্দরভাবে সেটা আমরা দেখেছিলাম। তারপরে আমরা মার্টিনিয়ারের ওয়ালে 2019 সালে মেয়েদের ওপরে যে অত্যাচার হয় রাস্তাঘাটে, সেই নিয়ে একটা খুব সুন্দর মিউরাল তৈরি করা হয়েছিল, আবার মেয়েদের আওয়াজ দিয়ে। আর মেয়েরা সেটা ওয়ার্কশপ করে আমরা কি দেব সেই দেওয়ালের ওপরে সব দেখতে পাচ্ছেন। কি পাওয়ারফুল কথা, একটা মেয়ে এখানে যেমন লিখেছে যে আমি এই স্কাই ফুল অফ বার্ডস ফ্লাইং ফ্রিলি ইন দিস লিমিটলেস হরাইজন। আমি দেখতে চাইছি এমন একটা সমাজ যেখানে কোনো বাধা না হয় আর মেয়েরা কিন্তু খোলা আকাশে উঠতে পারে, পাখির মতন উঠতে পারে। এইটা হচ্ছে ওদের ভেতরের জায়গা। তো ভাবুন, আমি এটা ভাবি যে আমাদের মানে পুরুষ, মহিলা, অন্য জেন্ডার সবাই কিন্তু মানুষ, কিন্তু আমাদেরকে কেন এত লড়াই করতে হয়? যদি মেয়ে থাকি বা অন্য জেন্ডারের লোক থাকি, পুরুষ না হলে সবাই, তাই না? একদম সেই জায়গাটাকে আমরা কিন্তু তুলে ধরতে চাইছি। আর এই পুরো এক্সিবিশনের মূল জায়গাটা যেটা ছিল সেটা হচ্ছে মেয়েদের আওয়াজ, সেটাকে বের করে সমাজের কাছে নিয়ে যাওয়া। আর সমাজের কাছে দাবি রাখা পরিবর্তন, যে আমরা একটা পরিবর্তিত সমাজ চাইছি যেখানে মেয়েদের উপরে এই ধরনের অত্যাচার না হয় আর সবাই কিন্তু একটা নির্যাতন মুক্ত পৃথিবীতে থাকতে পারি আমরা। আর যদি নির্যাতন মুক্ত পৃথিবী থাকে সেটা সবার জন্য ভালো, কি পুরুষ, কে মহিলা, কে অন্য জেন্ডার, সবার জন্য ভালো। তো সেই জায়গার জন্য আমরা এটা তৈরি করেছিলাম। আর একটা জিনিস হচ্ছে যে এই পুরো প্রসেসটা, যে মেয়েরা যাদের আওয়াজটা সবসময় শোনা যায় না, ঠিক আছে, তারা কিন্তু এখানে এসে ওদের কথাটা বৃহত্তর সমাজে বলছে, ওদের আওয়াজটাকে আমরা তুলে ধরছি। এটা ওদের জন্যও একটা ভীষণভাবে ক্ষমতায়নের একটা জায়গা, ঠিক আছে। খুব এম্পাওয়ার্ড ফিল করে তারা, যে আমাদের কথা কিন্তু ইন্ডিয়ান মিউজিয়ামে গিয়ে দেখো আমার কথাটা লাগানো আছে। এটা একটা বড় জায়গা, প্লাস ওদের কথাটা আমাদের কাছে আসছে, একটা বার্তা আসছে তো আমাদের কাছে। ওরা কি চাইছে আমাদের কাছ থেকে, ওদের কি মনে হচ্ছে, সেই জায়গাটা আমাদেরকে প্রেরিত করছে পরিবর্তন আনার জন্য নিজেদের ভেতরে। যারা দেখবে এই জিনিসটা, তাদের মনে আমরা চাইছি যে এটা ছুঁয়ে যায়। মনটাকে ছুঁয়ে দিলে বলা যে
আমি কিন্তু এই পরিবর্তিত সমাজে থাকতে চাই। আর আপনি যদি পুরো ট্যাপেস্ট্রি দেখবেন তখন আপনি দেখতে পাবেন যে এইখানে মূল জায়গাগুলো হচ্ছে মেয়েরা বাড়ি করেছে। হ্যাঁ, সবাই কিন্তু সুন্দর বাড়ি চায়। TN is there for you. So sorry. So এখানে দেখবেন বাড়ির একটা বড় জায়গা আছে, কেন মেয়েরা বাড়ির মধ্যেই কিন্তু সব থেকে বেশি নির্যাতন করছে। হ্যাঁ, লোকেরা মনে করে যে ও মেয়েরা বাড়ির ভেতরে খুব সুরক্ষিত, অ্যাকচুয়ালি এটা ঠিক কথা না। বাড়ির মধ্যেই সব থেকে অসুরক্ষিত মেয়েরা। তো ওই বাড়িটা ওরা চাইছে যে একটা সুস্থ বাড়ি থাকুক, একটা নির্যাতন মুক্ত বাড়ি থাকুক। সেটা আপনি দেখতে পাচ্ছেন, ফ্যামিলির কথা দেখা যাচ্ছে এখানে, আমার পরিবারটা যেন ভালো। অনেকটা আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে গাছপালা, মানে নেচারের সাথে মেয়েদের যে একটা লিঙ্ক আছে সেটা আমরা এখান থেকে পাচ্ছি। সো পৃথিবীটা যেন একটা সুন্দর হিংসামুক্ত পৃথিবী, বাড়িটা সুন্দর হবে, আর আমাদের যে নেচার আছে আমাদের সেটাকে আমরা প্রোটেক্ট করবো, তার সাথে আমরা মিলেমিশে থাকবো। এইটাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আর সৃজনশীলতার জায়গা আমি বলতে চাইছি যে প্রত্যেক মেয়ে ওদেরকে দেওয়া হয়েছে, কেউ এঁকেছে, কেউ এমব্রয়ডারি করেছে, কেউ লিখেছে, কী ধরনের জিনিসগুলো ইউজ করে এত সুন্দরভাবে জিনিসটা তৈরি করেছে। এক একটা মেয়ের হাতে কত সৃজনশীলতা, কিন্তু সেইটা জায়গা পায় না, সেটা একটা খোলার। মানে এটা যেটা হচ্ছে যে ওদের সৃজনশীলতা না একটা জায়গা পায় না, আমি বের করবো কোথায়, বাড়ির মধ্যে তো সেটা পায় না। কিন্তু একটু আমরা যদি ওদেরকে চান্সটা দিই তখন এইরকম সুন্দর জিনিসটা তৈরি, ওই জায়গাটাও তৈরি করা যে তোমার মধ্যেও অনেক সৃজনশীলতা আছে আর সেইটাকে তুমি প্রকাশ করো, এটা আমরা চাইছি। দুটো জিনিস। এই যে দিনের পর দিন দেখছি আমরা লাস্ট কিছু মাস ধরে ধর্ষণের খুব ঘটনা, এই বিষয়ে আপনি সমাজকে কী বার্তা দিতে চান? এইটাই আমি বলতে চাই যে যতদিন আমরা মেয়েদেরকে পুরুষের থেকে কম চোখে দেখবো এই জিনিসটা আমাদেরকে সমাজকে পরিবর্তন করার দরকার আছে। আর আমি এটাও বলবো যে কী ধরনের পুরুষদেরকে আমরা তৈরি করছি এই সমাজে, এইটা ভাবনার সময় এসে গেছে। মেয়েদের উপরে ধর্ষণ বলব না, পুরুষরা ধর্ষণ করেছে, আমি এটার উপরে জোর দিতে চাইছি। কী ধরনের পুরুষদেরকে আমরা বড় করছি এই সমাজে যারা এই কাজটা করতে পারে, আমাদের পুরুষদেরকে পাল্টাতে হবে। এই জায়গাটা সবসময় বলা হয় মেয়েরা বেরোচ্ছে বলে ওদের ওপরে এটা হচ্ছে, এইটাকে চেঞ্জ করতে হবে। পুরুষেরা এটা কেন করছে ওদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য আমাদের কথা বলতে হবে। আমরা এটা বলতে পারি না মেয়ে কী করছিল, কী জামা পরেছিল, কেন বাইরে গিয়েছিল, এটা নয়। ছেলেরা বাইরে যায়, রাত্রির বেলায় যায়, সকালবেলায় যায়, কাপড় পরে কাপড় না পরে কাচ্ছা পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ওদের উপরে কেউ ধর্ষণ করতে চেষ্টা করে মেয়েরা? করে না। কেন করে না? ওদেরকে কি সেক্সুয়ালি হ্যারাস করতে যায় মেয়েরা? করে না। কেন করে না? ওদেরকে বোঝানো হয়েছে যে তুমি এইভাবে করবে না। ছেলেদেরকে বোঝানো হচ্ছে এটা করলে তুমি একটা পুরুষ। এইটা যতক্ষণ ওদের মাথা থেকে যাবে না যে মেয়েদের উপরে আমি ডমিনেট করব, আমি আমার পাওয়ারটা দেখাবো, যতক্ষণ না এটা পাল্টাবো আমরা ধর্ষণকে বন্ধ করতে পারবো। এটা আমাদের প্রত্যেকের উপরে ডিপেন্ড করে। দেখুন আমাদের বাড়িতে পুরুষেরা জন্ম নেয় আর বড় হয়, আমি কি করে সেই পুরুষটাকে, সেই ছেলেটাকে বড় করব? আমি যদি ওকে বোঝাই যে মেয়েদেরকে রেসপেক্ট করতে হবে, সম্মান দিতে হবে, তাহলে এই জিনিসটা হবে না। এটা আমাদেরকে সমাজকে নিজের দিকে তাকাতে হবে, এটা কেন হচ্ছে, এখানে মেয়েদের কোনো দোষের আরোপের জায়গা নেই। আর এটা খুব বাজে জিনিস যে যখনই একটা ধর্ষণ হয় তখনই মেয়েদের ওপরে আরোপ। রেপিস্টকে কেন ওর ওপরে আমরা চোখ দিই না? মেয়ে কোথায় থাকে, কি করছিল, আমরা কি জানতে পারি ছেলেটা কে ছিল, কতবার আগে ধর্ষণ করেছে, কত মেয়েদেরকে ও হ্যারাস করেছে, আগে কতবার ওকে খারাপ খারাপ জায়গাতে ধরা পড়েছে, এটা আমরা দেখি না। কিন্তু মেয়ে সম্পর্কে যাবতীয় এইটাকে তো সমাজকে বলবো নিজের দিকে তাকাতে। With the efforts of artist Yael Suleiman and vocational crafts trainer Sarita Mandana, the small pieces of cloth containing the hopeful dreams of those who had suffered the unfairness of life fit together like puzzle pieces to form the enormous tapestry which will be open to everyone till the 30th of April except for Mondays.
কাজ করি, পোলিও সেন্টারে কাজ করি, কাজ করি মেয়েদের জীবনে কোনো কিছু হলে আমাকে দিদিরা কোর্টেও পাঠায়, যা তুই এইগুলো জানিস কোর্টে আমাকে শেখায়। আচ্ছা, খুব ভালো। আমাকে দিদিরা অনেক কিছু হেল্প করে। আপনার নামটা যেন আমার কিছু? নাম হাফিজা। হাফিজা হাফিজা খাতুন। খাতুন। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি ডেটলাইন মিডিয়া কলকাতা। আচ্ছা, ক বছর ধরে আপনার স্বয়মের সাথে যুক্ত আছেন? এই 2016-তে আমি। আচ্ছা, থ্যাংক ইউ। এছাড়াও ডক্টর স্বয়ম ভট্টাচার্য, যিনি এডুকেশন অফিসার অফ ইন্ডিয়ান মিউজিয়াম, অনন্যা দাস আমাদের মধ্যে আজকে আছেন, লাইব্রেরিয়ান অফ ইন্ডিয়ান মিউজিয়াম। এছাড়াও কিছু মানুষ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই কাজটাকে সফল করার জন্য, গোবিন্দদা, বলরাম বাবু, ইলিয়াস ডেকোরেটার্স, এদের সবার কথা বলবো। সেই সঙ্গে অল দ্য স্টাফ মেম্বার অফ ইন্ডিয়ান মিউজিয়াম, যারা না থাকলে এই জায়গাটা এত মানুষের কাছে আমরা আমাদের স্বপ্নকে হয়তো পৌঁছে দিতে পারতাম না। অসংখ্য ধন্যবাদ সবাইকে। The inaugural ceremony, organized by Swayam, witnessed speeches by Anuradha Kapoor, director and founder of Swayam, Astrid Wedge, director of Goethe Institute Max Muller Bhavan, Yale Suleiman, Swayam board chair, and last but not the least, Ananya Das, librarian, Indian Museum. All the presiding speakers spoke passionately about the project, which to them is an essential way of elevating the voices of the downtrodden women. Anuradha Kapoor, whose brainchild was the whole art project, encapsulated the entire event perfectly when she said, "Art changes people, and people change the world." She talked about how through the arts, Swayam was endeavoring to create a safe space where the survivors of traumatic life events could express their emotions and their creativity. A goal they wish to achieve with such events is to bring about social change. But why the arts? To this, Anuradha Kapoor had the perfect answer. She said these women, who were previously not in favorable situations or did not have the resources, showed great artistic potential when provided with an opportunity. Moreover, she believes that while a speech might not touch the human heart, the arts have a unique way of evoking emotions. All the speakers credited the women for the success of the project, for it was their hard work and their desire for an utopia where gender violence did not exist, which led to the creation of the tapestry. मैंने अपना मन का बात इस पेंटिंग में दिया है। एक फ्रीडम, एक औरत को कैसे फ्रीडम होकर रहना चाहिए, नॉन वायलेंस। हम लोगों का समाज में बहुत तरह का वायलेंस हो रहा है, रेप हो रहा है, मारपीट हो रहा है। हम चाहते हैं कि मतलब एक फ्रीडम हम लोग को मिले, कि ऐसा ना हो, मारपीट ना हो, रेप ना हो, मतलब एकदम वायलेंस फ्री हम लोगों को एनवायरनमेंट चाहिए। और इसीलिए आज हम लोग यहाँ आए हैं और एक पेंटिंग के जरिए मैंने एक अपना छोटा सा ये भी दिखाया, व्यू भी दिखाया है। আমি বলছি মেয়েদের উপরে নির্যাতন হয়, মেয়ে ঘরে মানে নির্যাতন হয়ে মানে ঘরে বসে থাকে, কোনো কাজ করছে না, মন মরা হয়ে থাকে। তো তাকেও আমি দেখিয়ে দিতে পারছি যে তুই যাতে, আমি বাংলায় কথা বলছি, যাতে যে তুইও মানে আগে বার মানে পিছনের কথা ফেলে রেখে দিয়ে নিজেকে নিজের মতন তৈরি করে আগে। এই আঁকাটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমার মানে আমি আঁকাটাকে মানে সবাইকে জানাচ্ছি, মানে মেয়েরা ভালো লাগে। এই যে ডিসপ্লে হচ্ছে সেটা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আপনি ডিজাইনার, রাইট? এটার পিছনে ডিজাইনারটা আপনি কি স্বয়মের সাথে একদম সঙ্গে কাজ করি। আমি 3 বছর হলো। 3 বছর কি করতে হচ্ছে, কেন করতে হচ্ছে, বা স্বয়মের বিষয়টা কি? দেখুন, বেসিক্যালি স্বয়ং 1995 সাল থেকে যারা যে মহিলারা নির্যাতন ফেস করেন তাদের নিয়ে কাজ করেন, যাতে একদিন পৃথিবীতে নির্যাতন না থাকে, যাতে লিঙ্গ সমতা থাকে। এই কাজটা করার জন্য যেমন ডাইরেক্টলি মহিলাদের সাথে কাজ করতে হচ্ছে, সেটা পুলিশের সাথে হোক, কোর্টের সাথে হোক, থেরাপির কাজ হোক, সেটা যেমন একাধারে হচ্ছে। আরেকটা কাজ হচ্ছে এই ভায়োলেন্সটা যেন পরবর্তীকালে যাতে না হয়,
সেটা করতে গেলে, প্রিভেন্ট করতে গেলে আমাকে বৃহত্তর সমাজের সাথে কাজ করতে হবে। সেটা এবার আমি মুখে যেটা বললাম অ্যাওয়ারনেস ক্যাম্পেনে, তার থেকে মহিলারা নিজেদের কথাটা বলছে, ডাইরেক্টলি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে, সেটার একটা ইম্প্যাক্ট অবশ্যই আলাদা। তাহলে এটার ফ্লিপ সাইডে এটাও হচ্ছে যে এই যে মহিলারা দেখতে পাচ্ছেন একটা পাবলিক ফোরামে তাদের কথাগুলো তুলে ধরা হচ্ছে, তাদেরকে এই স্পেসটা দেওয়া হচ্ছে, সেটা একটা বিশাল বড় জায়গা, একটা এই যে স্বীকৃতি পাওয়ার যে জায়গা, এই যে ওনারশিপ এজেন্সি যেগুলোকে আমরা বলি, সেটা একটা বিশাল বড় জায়গা। তো আর্টটা বেসিক্যালি আমরা টুল হিসেবে ইউজ করি মহিলাদের সাথে কাজ করার জন্য, তাদের ভিতরে ক্রিয়েটিভিটিকে বার করা। ক্রিয়েটিভিটি বার করাটা ইজ এন ইমোশনাল প্রসেস। তাই জন্য আপনারা যদি দেখবেন এক্সিবিশনে অ্যারেঞ্জ করা আছে, প্রথমে নাচ, তারপর ভিজুয়ালাইজেশন, তারপর গিয়ে আঁকছে। ইটস নট যে বসে বসে আঁক, যেমন ছোটোবেলা কী আঁকছে সেটা ভাবার মতো আমাকে তো স্টেট অফ মাইন্ডে যেতে হবে। তো এইটাই আপনি যেটা ডিজাইন করেছেন, মানে আমি কিন্তু একা ডিজাইন করি না, প্রচুর লোক আছে এটার পিছনে, ইয়াইল ফিলিমান, সারিতা মান্দানা, যাদের কথা বলা যায়, অফকোর্স অনুরাধা কাপুর, যার মাথা থেকে এই আইডিয়াগুলো বেরিয়েছে। we just talked to her. Oh yeah, I saw it. So, like, what was your thought process? Behind this? Yeah. তো মানে প্রথমত আমরা যখন ওয়ার্কশপ শুরু করেছি, আমরা নিজেরাও কিন্তু ভাবিনি যে এটা এন্ড প্রোডাক্ট, এটা অর্গ্যানিকভাবে হয়েছে। আমরা জানতাম we wanted to make something colorful, তো we could control আমরা এই কালারের ফ্যাব্রিক পিসেস দেবো, বাট the women were given a choice। এবার ওরা ওটা নিয়ে যে এতটা সুন্দরভাবে এটা বার করবেন, এটা কিন্তু আমাদের ভাবনাতে ছিল না। আর দ্বিতীয় জিনিস হচ্ছে ওনাদের ক্রিয়েটিভিটিটা এক্সপ্রেস করার পরে এটাকে আমরা অ্যারেঞ্জ করবো কি, সেই ডিসিশনের সময়ও আমরা ভেবেছি যে ওনারা কী এঁকেছেন, যা এঁকেছেন তার মধ্যে মোস্ট প্রিডমিনেন্ট থিমসের একটা সেফ শেল্টার আর প্রকৃতির সাথে একাত্ম হয়ে থাকে। তাই জন্য এখানে আপনারা দেখবেন ব্লু, গ্রিন, ল্যান্ডস্কেপ, তার মধ্যে একটা পার্ট। ইন আ সেন্স উই হ্যাভ রেপ্লিকেটেড অর রিপ্রেজেন্টেড হোয়াট দে হ্যাভ ড্রন, অলওয়েজ মেকিং শিওর যে ওনাদের কী বলার কথা, আমরা একটা প্ল্যাটফর্ম, আমরা সেটাকে আগে সবার সামনে নিয়ে যেতে চাইছি, বাট অলওয়েজ মেকিং শিওর যে সেটার অথেন্টিসিটিটা যেন স্কেপটিভ। তো থট প্রসেস বলতে গেলে খুবই অর্গ্যানিক ছিল, এগুলো হাতে পেয়ে আর এত বড় একসাথে আমরা দেখতে এই প্রথম দেখছি, কারণ আমাদের ঘর এত বড়, তো আমরা এটা সরিয়ে সরিয়ে করেছি। তখন লাস্টে গিয়ে একটা ও বাবা, কিন্তু এইটা যে প্রথমবার আমিও দেখছি যে এটা যখন লাগানোর সময় মানে পুরোটা একসাথে একটা হোল হয়ে গেছে, একটা ইউনিটি। এই যে পুরো জিনিসটা, ইউ নো উই আর অলসো ফিলিং ইমোশন। কাজ করার সময় তো এই টাইমটা পাইনি, কারণ প্রচুর কাজ গেছে কোঅর্ডিনেট অল অফ দিস, বাট টুডে টু সি ইট, ইটস আ ভেরি ইমোশনাল। আমি প্রোগ্রাম অ্যাসোসিয়েট। The artists behind the incredible tapestry, the women who emerged victorious, were elated to see their artwork being displayed on such a huge platform as the Indian Museum. When asked, they were eager to point out their contribution to the tapestry and willingly posed in front of them for the cameras. Shamima Mirza, the artist behind a bright blue painting of 3 birds flying away to freedom, explained excitedly why she had named it Freedom. Ami ekta pakhir moton urbo akashe. I will fly like a bird in the sky, she said. As a victim of domestic violence who had to spend her days locked up within the 4 walls of her house, the blue sky symbolized freedom for her. For Nayantara Sardar, working for the cause of women is her ultimate goal. When asked for her thoughts on the abuse women face on a daily basis, she gave a simple answer. Why is it that only women face abuse? We never see a man on the receiving end of assault. This sentiment was echoed by the organizers and the guests when they were asked the same question. Anuradha Kapoor emphasized on the fact that despite being humans, only women had to fight so hard for survival. I would rather embrace myself and alleviate my pain, stated Mo. And perhaps the creation of this heartbreakingly gorgeous tapestry was an attempt by the survivors at alleviating the pain that they carry inside them.
It was a chance to give themselves the creative space they needed to heal. Swayam is a feminist organization based in Kolkata. Since its establishment in 1995, the organization has worked tirelessly to help women in need and have over the years provided victims of abuse and violence with aid. They are committed to advancing women's rights and have been very vocal about ending gendered violence. Through direct support services and through preventive strategies, they've enabled women to become more self-reliant, and at the same time, they regularly promote public education and awareness to bring about systemic change. Right from here, yeah. 10 seconds or 10 seconds. Yeah. Yes. Basically, we wanted to know your thoughts on this entire thing. No, I can't understand you. Sorry. Respectfully. No, it's okay. I'll just speak. I wanted to know your thoughts on this. Like, what do you think of this entire ceremony? What do you think ceremony of or the project? The project. project? Yeah. I think projects like Leading Dreams are very important. Yeah. Because they empower women. They create community. They bring them together. They can exchange their experiences, and they kind of find their own voice. They have their voice, but this puts the voice in public sphere, and this is very important. So thanks to Swayam organizing all this, encouraging women, and thanks also to the Indian Museum, Yeah. because this is one of the most important museums in the city and in the country, and also in South Asia. Yeah. So it's good that these voices are heard, and I wish the exhibition many, many visitors, and I hope it will also travel to other places so that these voices, these visions, these ideas and thoughts are heard by many people. It's a nice platform. What's your designation experience? Okay, I give you my cards because otherwise it might be difficult to. So I'm the director of Goethe Institute Matsmila Baran. It's in Park Street. It's in Park It's in Street, Park that's Street. right, not mentioned. Can you send us a link when you have done? Oh yes, yes.